হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গৃহপ্রবেশের দিন আমি এই সন্ধ্যাবেলায় চুড়িদারটা পরেছিলাম। এই রেড কালারের চুড়িদারটা আমার দিদি আমাকে গিফট করেছিল। কাকিমা বলেছিলেন যেহেতু আমি সারাদিন উপোস করেছিলাম, শাড়ি পরেছিলাম, তাই সত্যি কথা বলতে গেলে সন্ধ্যাবেলায় যাতে কমফোর্টেবল ফিল করি তাতে বলেছিল চুড়িদার পরতে। সন্ধ্যাবেলায় সবাই খুব সুন্দর করে সেজেছিল। পচম হচ্ছে পাঞ্জাবি পরেছিল, আমার দিদির ছেলেও পাঞ্জাবি পরেছিল, কাকু ওই দিন পাঞ্জাবি পরেছিল। আর এই দেখো প্যাকেটের যে খাবারগুলো, এগুলো সব গেস্টদের জন্য প্যাকেট করে রাখা রয়েছে। সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ নেওয়ার আগে আগে আমরা রথ সাজিয়ে নিয়েছিলাম। বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, দীপের দিদির ছেলে পচম আর আমার দিদির ছেলে পুপু, দুজনের জন্য এই রথটা নিয়ে আসা হয়েছিল। আর দীপ নিজে হাতে রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। কারণ রথ মানে সবার ছোটবেলায় একটা আনন্দের দিন। আমরাও ছোটবেলায় রথের দিনগুলো খুব ভালোভাবে কাটিয়েছি, তাই ওদের ছোটবেলাটা রথের দিনগুলো যাতে সুন্দরভাবে কাটায়, তাই আমাদের বড়দের একটু ছোটখাটো প্রচেষ্টা। এই হলো দুই ভাই পচম আর পুপু, যারা দুজনেই পাঞ্জাবি পরে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে আর রথ টানার জন্য দুজনেই খুবই ব্যস্ত। যাই হোক, খাবারের মেনু তোমাদেরকে একটু বলে রাখি। খুব ভালো খাবার হয়েছে দুপুরবেলায়। ভাত, ভেজ ডাল, আলুর চিপস, ছানা, এছাড়াও হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিল। রাতের বেলায় ছিল পোলাও, কাশ্মীরি আলুর দম, পনির, ক্রিম পনির টাইপের, এগুলো তো সবই ছিল। আরও একটা কিছু মেনুতে ছিল যেটা আমি মিস করছি। যাই হোক, এরকম সমস্ত নিরামিষ খাবারই হয়েছিল। এরপর দেখো ভাই দাদা দুজনেই চলে গেছে পাড়ার মধ্যে একটু জগন্নাথ দেব দর্শন করতে আর হচ্ছে রথ দেখতে। দুই ভাই দুজনে একসাথে প্রথমবার রথ নিয়ে আসছিল। খুব ভালো লাগছিল আমাদের, কারণ আমরাও নিজেদের ছোটবেলাতে মেলায় যেতে, রথ টানতে খুব ভালোবাসতাম। আর ওদেরও এই দিনগুলো যাতে সুন্দরভাবে সারা জীবন ওরা এভাবেই কাটাতে পারে, তাই আমাদের একটু প্রচেষ্টা। আমি বরাবরই যে কোনো মেলাতে যেতে খুবই ভালোবাসি। তোমাদেরকে বলেছিলাম যে গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাট থেকে একদম যে নৈহাটির গঙ্গাতে নৌকা চলছে সেইটা হচ্ছে দেখা যায়। তো এই দেখো গঙ্গার উপর দিয়ে নৌকা চলছে, এটা কিন্তু ছাদে থেকে পুরোটাই দেখা যাচ্ছিল। আমি ভাবলাম এই ক্লিপটা আমি তোমাদের জন্য রেখে দিই। আমি নিজে একা কেন দেখবো, তোমাদেরকেও একটু শেয়ার করি। তোমরা বলো কেমন লাগছে। চলো টাটা।